হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একজন অতি ক্ষমতাধর পায়গম্বর ছিলেন। সেই সাথে তিনি ছিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্ধু, যিনি কিনা সরাসরি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারতেন। কিন্তু তিনিও মানুষ ছিলেন, তিনিও ভুল করতেন। তিনিও আমাদের মতোই ভুল করার পর কান্নাজড়িত কণ্ঠে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আমরা কৌতূহলের বশবর্তী হয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বিভিন্ন বিষয়ে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে এবং আলোচনা করতে, সংশয় প্রকাশ করতে এবং প্রশ্ন করতেও শুনেছি। যেমনটা প্রশ্ন করেছিলেন, আল্লাহ পাক আপনি আমাকে দেখা দিন। আবার বলেছিলেন যে হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমাকে আপনি এমন জ্ঞান দিন যা কিনা এই পৃথিবীর আর কাউকে দেননি। কিন্তু আল্লাহ পাক বলেছিলেন যে তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে এই পৃথিবীতে, এবং আল্লাহ খিজির আলাইহিস সালামের খোঁজ দিয়েছিলেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তার থেকে জ্ঞান লাভের জন্য আল্লাহর পক্ষ থেকে তার ঠিকানাও নিয়েছিলেন। এমন অনেক বার্তা এবং প্রশ্ন কিংবা আলোচনার কথা আমরা জানি। তেমনই একদিন তিনি কোনো এক স্থানে বসেছিলেন এবং তার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপীর পরিচয় আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো পথের পাশে বসে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করল। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই ব্যক্তি তার কওমের সব থেকে বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, সূর্য ডোবার সাথে সাথে যে ব্যক্তি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই সবচেয়ে বড় নেককার ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার আগেই সেই স্থানে এসে বসে অপেক্ষা করতে লাগলেন। সূর্য ডোবার পর তিনি দেখলেন সেই একই ব্যক্তি ছোট ছেলেটিকে কোলে করে ফিরে আসছে। হযরত মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বললেন, হে আমার প্রভু, আমি তো ভেবেছিলাম যে সেই ব্যক্তি সবচেয়ে বড় পাপী, এখন আপনি বলছেন তিনি সবচেয়ে বড় নেককার ব্যক্তি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, হে মুসা, সেই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, এই জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ আছে, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, হ্যাঁ বাবা, ওই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকেও বড় কিছু কি আছে? সেই ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কিছুই নেই? তখন বাবাটি চিৎকার করে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত। এই হাদিসটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের পাপ যতই বড় হোক, আল্লাহ তাআলার রহমত তার তুলনায় অতি বড়। মহান সেই মালিক আল্লাহ পাক তার রহমতের দুয়ার খুলে রেখেছেন আমাদের জন্য। শুধু চাইতে বাকি আল্লাহর ক্ষমা আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ, কত মহান আমাদের রব, কত মহা পবিত্র, কত বড় ক্ষমাশীল আমাদের মালিক। তিনি আমাদেরকে হিদায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে মুসলিম হিসাবে তার মনোনীত ধর্মকে জানার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, পাপের অনুশোচনা আল্লাহর কাছে খুবই প্রিয়।